মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, কি ব্যাপার বলো তো? তুমি মনে এক কথা ভাবো আর মুখে আর এক কথা বলো কেন? কোনটা মুখে আলাদা বললাম আর মনে আলাদা ভাবলাম ঠিক বুঝলাম না স্যার। বার এই যে তুমি সবসময় বলো যে তোমার বিয়ে করতে ইচ্ছে করে না, আর এখন তো তুমি বিয়ের জন্য আকুলি বিকুলি করছো। আপনি আমার মুখে কথা বসাবেন না স্যার, আমি আকুলি বিকুলি করিনি। আপনি আমায় একটা যুক্তি দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দিলাম, এইটুকু। তাহলে কি বলতে চাইছো তুমি? তুমি বিয়ে করবে না? আমি সেটা নিয়ে এখনো ভাবিনি স্যার। না, ভাবিনি বলে এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতে হবে তুমি বিয়ে করবে কি করবে না। আমি যদি বিয়ে করি তাতেই বা আপনার কি, যদি নাও করি তাতেই বা আপনার কি? আমি চাই না তুমি বিয়ে করো। মানে অদ্ভুত কথা তো। আপনি চাইবেন নাই বা কেন? আর আপনার চাওয়াকে আমার সম্মান করতেই বা হবে কেন? কেন বা তুমি আমাকে স্যার বলে ডাকো সেই জন্য সম্মান করো? বারে স্যার যদি আমার পার্সোনাল লাইফে এরকম অদ্ভুত একটা ডিসিশন দেন, অদ্ভুত একটা নির্দেশ দেন, আমাকে কি সেটা পালন করতে হবে স্যার? আমি যদি বিয়ে নাও বা করি তাহলে আমার ইচ্ছে হবে না বলেই আমি করব না, অন্য কারুর কথায় নয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো ছেলে দেখে বিয়ে করো, দরকার হলে বলো আমি ছেলে খুঁজে দেবো। তা দরকার হবে না স্যার। কেন? অলরেডি খোঁজা আছে নাকি? সেটা তো বলিনি। হ্যাঁ তাই মনে হলো, তা না হলে তো এরকম ভাবে বলতে না। তোমার বলায় যা কনফিডেন্স দেখলাম। স্যার আমি যে কথাই বলি সেটা বিশ্বাস থেকে বলি, তাই সেই কথায় কনফিডেন্স থাকে। আচ্ছা আজকে আমায় বেরোতে হবে স্যার, কালকে প্রোগ্রাম, বাড়িতেও বিয়ের খুব চাপ, হাতে একদম সময় নেই। মেঘ, একটা কথা তোমাকে বলা হয়নি। বলুন স্যার। কাল তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তুমি যখন গান গাইছিলে তখন মনে হচ্ছিল স্বয়ং সরস্বতী আমাদের বাড়িতে এসেছে। স্যার কাল তো আমার দিদিভাইকেও খুব সুন্দর লাগছিল, আপনি তাকে জানিয়েছেন এই কথাটা? দেখতে ভালো না লাগলেও বলতে হবে? এ কি বলছেন স্যার? কাল আমার দিদিভাইকে দেখতে ভালো লাগছিল না? দিদিভাইকে তো না সাজলেই সুন্দর লাগে, আর সাজলে তো কোনো কথাই নেই। ওর দিক থেকে তো আমরাই চোখ ফেরাতে পারি না। আমার সৌন্দর্যের বোধটা আলাদা। আমি নাক, চোখ, মুখ বা কারোর গায়ের রং দেখে সৌন্দর্য বিচার করি না। কথাবার্তায়, প্রকাশভঙ্গিতে যে সৌন্দর্য ফুটে ওঠে সেটাই আমার কাছে সুন্দর। দেখো মেঘ, মানুষের মনটা সুন্দর হলে তার একটা আলো ছড়িয়ে পড়ে মুখের ওপর। আমার কাছে সেটাই সৌন্দর্য। আপনি কি বলতে চাইছেন আমার দিদির মন সুন্দর নয়? না, আমি সেটা বলিনি। তোমাকে একটা কমপ্লিমেন্ট দিলাম, তুমি নিতে পারলে না কেন জানি না। তুমি সবকিছু এত জটিল করে ভাবো কেন বলো? আমি মানুষটা এরকমই স্যার, আমাকে জটিল সহজ কোনো কথা এবার থেকে তাহলে আর বলবেন না, আমি তো সবই জটিল করে ফেলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।